আমাদেরকে সৃষ্টি করেছে আমাদের সকলেরই জানা কমন যে আয়াত, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সব মানুষ জানে। এই আয়াত এত তেলাওয়াত করা হয়, এত এই আয়াতের অনুবাদ করা হয়, প্রত্যেকটা মানুষই জানে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য। এখন ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। ইবাদত এমনি এমনি করা যায়? ইবাদত এমনি এমনি করা যায়। ইবাদত করতে গিয়ে আর অনেক কিছু জানতে হয়, শিখতে হয়, পড়তে হয়। যার কারণে আল্লাহর প্রথম বাক্য যেটি ওহির সৃষ্টি হচ্ছে ইকরা, পড়ো। তুমি ইবাদত করবে, যে ইবাদতটা করবে সেই ইবাদত সম্পর্কে আগে পড়ো। পড়তে হবে আমাদের, পড়ার বিকল্প নেই। দিনী বিষয় জানতে হবে, পড়তে হবে। প্রত্যেক ব্যক্তি পড়ে, কি পড়ে? সে ইবাদত সম্পর্কে কিন্তু সে পড়ে না। আপনার ছেলে অনেক কিছু পড়তে পারে, ইবাদত সম্পর্কে পড়তে পারে না, ইবাদত সম্পর্কে সে জানে না। আর পড়ার ক্ষেত্রে ইবাদত সম্পর্কে জানতে হলে প্রথম যেই গ্রন্থটি, যেই বইটি পড়তে হবে সেটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম যদি আপনি আগে পড়তে পারেন, তাহলে আপনি ইবাদত কীভাবে করবেন এটা আপনি জানতে পারবেন। আল্লাহ কি আদেশ করেছেন, আল্লাহ কি নিষেধ করেছেন, আল্লাহর বিধিবিধানগুলো কি, এগুলো আপনি তখন জানতে পারবেন যখন আপনি কোরআন পড়তে পারবেন। কোরআনের ইলম যখন আপনি অর্জন করতে পারবেন, তাহলে তার ইবাদতটা হবে সুন্দর, ইবাদতটা হবে ভালো। এই ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে পৌঁছতে পারবেন। মৃত্যুর পরবর্তী জীবনে ইবাদতের মাধ্যমে আপনি নাজাত পাবেন। আর আপনি না পড়ে না জেনে ইবাদত বন্দেগী করেন, কাল কিয়ামতের দিন কি আপনি আফসোস করবেন। আফসোস আমল করেছেন ঠিক আছে, কিন্তু সেই আমলটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী হয় না। আমলটা করেছেন ঠিক আছে, অনেক আমল করেছেন, সালাতে দাঁড়িয়ে ব্যবসার চিন্তা করতেছে, আমল করেছেন, সালাতের আমল ঠিক আছে, কিন্তু গ্রহণযোগ্যর সহিত আমলটা আল্লাহর নিকট কবুল হয় নাই। আমাদের সালাত হচ্ছে, সালাতটা কবুল হচ্ছে না। আমাদের ইবাদত হচ্ছে, ইবাদতটা কবুল হচ্ছে না। ইবাদত কবুল করে নেওয়ার জন্য যেই গ্রন্থটা প্রথম আমাদের জানতে হবে সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীমের ইলম অর্জন করা যে ব্যক্তি মুসলমান বলে দাবি করে তার জন্য ফরজ। কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। আপনি কোরআন পড়তেই না জানেন, তাহলে এখান থেকে কি জ্ঞান অর্জন করতে পারবেন? আমরা কোরআন পড়তে জানি না, মুসলমান। মুসলমান দাবি করলো কোরআন পড়তে পারো না, এবার কিরকম মুসলমান হয়? অনেক হিন্দু পর্যন্ত কোরআন পড়তে পারে। ডক্টর জাকির নাইকের সাথে যে উইলিয়াম ক্যাম্পবেল যে আপনার তর্ক হয়েছে, বাহাস, অথচ মুসলমানদের সাথে ভালো সে কোরআন পড়তে পারে। কোরআন অনেক ভুলও ধরেছে, এত বেশি কোরআন পড়তে পারে, অর্থ বোঝে, গ্রামাটিক্যালও বোঝে, সব কিছু। অথচ হিন্দু জানে, হিন্দু পণ্ডিত জানে, আর আপনি মুসলমান দাবি করেন আপনি কোরআন পড়তে পারেন। আপনি তো হিন্দুর সাথে খ্রিস্টান, কৃষক আপনি মুসলমান দাবি করেন। আল্লাহ যদি ইবাদতের জন্যই যদি সৃষ্টি করেন, তাহলে ইবাদতের প্রথম শর্ত হচ্ছে কোরআন পড়া। আর এবং এটা পড়া হচ্ছে ফরজ, আপনার প্রত্যেক মুসলমান মনে করেছে। এটা যদি পড়া ফরজ হয়, তাহলে না জেনে কি পড়া যায়? না শিখে কি পড়া যায়? তো আপনার টার্গেট তো আপনার ছেলেকে পড়াচ্ছে, শিক্ষিত করতেছে, অথচ আমি মুসলমান। কাল কিয়ামতের দিন এমন শ্রেণীর ব্যক্তিকে আফসোস করবে, এমন পিতা গিয়েও আফসোস করবে, এমন সন্তানেরা গিয়েও কাল কিয়ামতের দিন আফসোস করবে। সরাসরি আমরা আয়াতের দিকে দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কি বলতেছেন। একটা হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মুখে প্রেরণ করেছেন মুসলিম উম্মার পথ নিদর্শন হিসাবে, পথ দেখাবে, সঠিক পথে নিয়ে যাবে তার অনুসরণের মাধ্যমে। আজকে আমরা তার অনুসরণের মধ্যে একটা অন্যতম অনুসরণ হচ্ছে আপনি উম্মতি মুহাম্মাদি দাবি করবেন, আর আপনি কোরআন খুব পড়তে পারবেন, আপনি উম্মতি মুহাম্মাদি নন। আল্লাহর রাসূল এই কোরআনের জন্য কত সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। যখন তারা কোরআন শিখেছেন, যখনই তারা সময় পেয়েছেন, তখনই তারা কোরআন পড়তেন।
আর আমরা উম্মতে মুহাম্মদ, উম্মতে মুসলিমিন, আমরা যখনই সময় পাই তখনই মোবাইল টিপি, যখনই একটু সময় পাই তখনই ফেসবুক দেখি, যখন একটু সময় পাই তখনই অনলাইন জগতে ঢুকে যাই। সাহাবায়ে কেরামরা কোরআনকে এতটা ভালোবাসতেন, কিন্তু কোরআনের জন্য তারা যুদ্ধ করেছেন, কোরআনের জন্য তারা শাহাদাত বরণ করেছেন। এক একটা করে মুখের উপর রাখতেন আর কাঁদতেন আর কান্নারত অবস্থায় তার কোরআন তিলাওয়াত করতেন যখনই সময় পেতেন। অনেক সাহাবী এসে বলতেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 1 মাসে কোরআন খতম করি। আল্লাহ রাসূল বলেন 1 মাসে করো। তারপর আমি 7 দিনে পারবো, 3 দিনে পারবো, 10 দিনে পারবো। আল্লাহ রাসূলের কাছে এসে বলতেন, আমি এত দ্রুত কোরআন পড়তে পারবো, মানে এতটাই বেশি কোরআন পড়বো, সময় পেলেই আমি কোরআন পড়বো, সুতরাং আমি 3 দিনে কোরআন পড়বো। আল্লাহ রাসূল বলেন 3 দিনে পড়ো, এর নিচে আর করো না। তাহলে দেখেন তার কোরআনের প্রতি টানটা কিরকম ছিল, কিরকম আগ্রহ ছিল। সময় পেলে তার কি পড়তেন? কোরআন পড়তেন। আর আমরাও সেই উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, আমরা কোরআন পড়ি না। আল্লাহ রাসূল রাত জেগে জেগে কোরআন পড়ে, যার আগের কিছু সমস্ত গুনাহ মাফ। সারাটা রাত তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতেন, সারাটা রাত। যার কোরআন নাজিল করা হয়েছে, যাই বই লেখে তাই বই পড়ে, কথা বুঝেননি? না না, আমার বই আমি লিখেছি, ওই একদিনে হয়তো বা লিখেছি, কমপ্লিট করছি, আমি তো আমার বই পড়ার কি ভালো লাগে না। তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অবতীর্ণ হয়েছে, তার পড়া দরকার আছে? অথচ সারাটা রাত জেগে জেগে কোরআন পড়তেন। জিবরাইলের নিকট সবক দিতেন, জিবরাইল তার নিকট সবক দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা, আর যেই দিন, কোন দিন? ইয়াউমা মানে দিন, এই দিন বলতে এই দিন নয়, এটা হচ্ছে বিচার দিবসের দিন। মালিকি ইয়াউমিদ দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? বিচার দিবস, মৃত্যুর পরবর্তী জীবন, সেই সেখানে একটা দিন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা, আর যেই দিন, ইয়াআযু, সে কামড়াবে, ইয়াআযু সে কামড়াবে, সেই দিন কামড়াবে। কি কামড়াবে? কারা কামড়াবে? আয-যালিমু, যার জুলুম করে। কাল কিয়ামতের দিন জুলুম করে, আলা ইয়াদাইহি, তার 2 হাত, তাই 2 হাতের আঙ্গুল। মানুষ দেখে যখন হতাশায় পড়ে যায়, চিন্তা করে এই হাত মারাচ্ছে, কামায় না, এ কামড়াচ্ছে, হয় কি করেছি, আফসোস আফসোস। কাল কিয়ামতের দিন এই যে কিয়ামতের দৃশ্যগুলো দেখে, জাহান্নামের দৃশ্যগুলো দেখে আল্লাহ বলছেন, সে তার 2 হাতের আঙ্গুলগুলো কামড়াবে। ওই ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি জুলুম করেছে। জুলুম বলতে কোনো কিছুর হক যদি আপনি নষ্ট করেন তাহলে আপনি জানেন, যে কোনো ক্ষেত্রে কারো হক যদি নষ্ট করেন তাহলে আপনি কি জানেন? আল্লাহর যে হক, ইবাদত করার যোগ্য কে? আল্লাহ। আপনি আল্লাহর হক যদি কোনো বান্দাকে যদি দেন তাহলে আপনি কি জানেন? কার সাথে জুলুম করলেন? আল্লাহর সাথে জুলুম। আর এই জুলুমটা সবচাইতে বড় পাপের অন্তর্ভুক্ত। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শিরক যে করলেন, আল্লাহর যে হকটাকে নষ্ট করলেন, যার কারণে এটা সবচাইতে বড় শিরকের অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রে নয়, জালেমরা কাল কিয়ামতের দিন হাতের 2 হাতের আঙ্গুল কামড়াবে। কারা জালেম? ওই যে আপনি আমিও জানেন, কোরআনের একটা হক রয়েছিল, প্রত্যেক দিন পড়া কোরআনের হক। আপনি মাসে মাসে মাস চলে যায়, তারপরে কোরআন পড়েন না, মানে আপনি কোরআনের প্রতি জালেম করেন, জুলুম করেছেন। কাল কিয়ামতের দিন কি আপনি আফসোস করবেন? প্রতিদিন মোবাইল দেখেন, কোরআন দেখা ইচ্ছা জাগে না। আল্লাহর দেওয়া চোখ দিয়ে মোবাইলের নগ্ন নারী দেখতে পারেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর কিতাব আপনি দেখতে পারেন। এই চোখের প্রতি আপনি জালেম, জুলুম করেছেন। চোখ দেখবে আল্লাহকে, সারাটা দিন ফেসবুকের নোংরা নারীকে দেখে এই চোখ দেখবে, আল্লাহকে দেখবে না। কিভাবে আল্লাহকে দেখবে? একজন বড় ব্যক্তি, বড় আলেম একজন ব্যক্তির জীবনীতে পাওয়া গেছে, তিনি যখন কনফারেন্সে বসতেন সবসময় মাথা নিচু করে থাকতেন। এখন মহিলারা কনফারেন্স করতেছে না, নারীরা কনফারেন্স করতেছে না, এখন নারী পুরুষ সকলে থাকতো। মনে করেন দাওয়াত খেতে গেছেন বিয়ে, মহিলা না পুরুষ নারী একত্রে চলাফেরা করে না, সবসময় নিচু করে থাকতো, সবসময়। এক ব্যক্তি বললেন যে আপনি সবসময় নিচু করে কেন থাকেন, সবসময় নিচু করে কেন থাকেন? তিনি বললেন যে চোখটাকে নিচু এই জন্যই থাকি যে আল্লাহকে দেখার আমার খুবই শখ,
আর যেই চোখে নগ্ন নারী দেখতে পারে ওই চোখে কোনো আল্লাহকে দেখতে পারে। এই ভয় করি যে আমার চোখ দিয়ে কোনো নগ্ন নারী দেখুন কিছু না, এই চোখ দিয়ে আমি সরাসরি আল্লাহকে দিই কালকে। এই চিন্তাটার ভিতর ছিল, তার দেখার আগ্রহটাই এতটাই বেশি ছিল যে ওই চোখ দিয়ে খারাপ কিছু দেখবে। কারণ ওই চোখ দিয়ে কাকে দেখবে? আল্লাহকে। তার চোখের হক আপনি নষ্ট করে আপনি জালেমের অন্তর্ভুক্ত হয়েছেন। শরীরের একটা হক রয়েছে, সেই হকটাকে নষ্ট করে আপনি জালেমের অন্তর্ভুক্ত হয়েছেন। অন্তর পরিষ্কারটা কি করলে? জিকির করলে। অন্তর সচলতাকে জীবিততা কি করলে? জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে। আপনি পুরো অন্তরে কোরআন তেলাওয়াত করেন না, কখনো জিকির আজগার করেন না, সব সময় গান বাজতে দেখেন। আপনার মনটা ভালো নেই, আল্লাহ বলছে কোরআন পড়ো, অন্তর সজাগ হয়ে যাবে। অথচ আপনি মন ভালো নেই, আপনি গান শুনতেছেন। আর আল্লাহ রাসূল বলছেন গান শুনে অন্তর মরে যাবে। অন্তরকে মেরে মেরে আপনি অন্তরের প্রতি জুলুম করেছেন, কোরআনের প্রতি জুলুম করেছেন। আল্লাহর ইবাদত বন্দেগী না করে আল্লাহর হকগুলো নষ্ট করে আপনি জুলুম করেছেন। কাল কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিরা যারা জুলুম করেছেন, এটা তো এই ক্ষেত্রে বললাম অসংখ্য ক্ষেত্রে জুলুম করেছে। আপনার বোনের প্রতি আপনি অন্যায়ভাবে জুলুম করেছেন, আপনি আপনার মেয়ের প্রতি অন্যায়ভাবে জুলুম করেছেন, আপনার ছেলে মেয়ের প্রতি জুলুম করেছেন। কি জুলুম? আমি দিনের ক্ষেত্রে বোঝাই কি জুলুম। প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হয় মুসলমান, দিনই ফিতরাতের উপর জন্ম লাভ, কিন্তু তার বাপ মা তাকে অগ্নিপূজক বানায়, বাপ মা তাকে ইহুদি বানায়, বাপ মা তাকে খ্রিস্টান বানায়, বাপ মা তাকে বেনামাজি বানায়, বাপ মা তাকে মুশরিক বানায়, বাপ মা তাকে খারাপ পথের প্রতীক বানায়। আপনিও বেনামাজি দেখে দেখে আপনার ছেলেও বেনামাজি। আপনিও কোরআন পড়তে পারেন না, আপনার ছেলেও কোরআন পড়তে পারে না। আপনি মসজিদ মাদ্রাসা পছন্দ করেন না, আপনার ছেলেও মসজিদ মাদ্রাসা পছন্দ করেন না। আপনি যেটাকে মূল্যায়ন করবেন আপনার ছেলেকে সেই দিকে নিয়ে যাবেন। তাহলে আপনি আপনার ছেলের প্রতি কি করেছেন? জুলুম করেছেন। জুলুম করে তাকে কোরআন পড়া হতে বিরত রেখেছেন। সে কোরআন পড়তে পারে না, আপনার সঙ্গে কোরআন পড়তে পারে। আপনি সন্তানের উপর আপনি জালেমকারী, জুলুমকারী। কাল কিয়ামতের দিন এই জালেম নিজের দুই হাতকে কামড়াবে এবং সে বলবে, দুই হাতের আঙ্গুলগুলো কামড়াবে এবং সে বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, কি আমার ক্ষতি না হয়ে গেছে এই জীবনে। সে বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আমি যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যদি তার পথ যদি অবলম্বন করতাম, তার পথ যদি আমি যদি ধরতাম, তাহলে আজকে আমাকে এইভাবে আঙ্গুল কামড়াতে কামড়াতে জান্নাতে যেতে হতো। আর আফসোস, তো রাসূলকে অমান্য করা, রাসূলের আদর্শগুলোকে না মেনে নেওয়া, এটা কালকে আমাদের আফসোসের কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপর ওই ব্যক্তির আর আফসোস সম্পর্কে বলছেন। সেই দিন আফসোস করবে আর বলবে ইয়ে ওয়ালাইতা লাইতানি, হাই আফসোস, হাই দুর্ভোগ আমার ধ্বংস আমার ক্ষতি, আমার সমস্ত লাঞ্ছনা তো আমার দুঃখ, আমার আফসোস। লাম আত্তাকিদ ফুলান লাম আত্তাহিদ, আমি যদি গ্রহণ না করতাম, আমি কখনোই যদি গ্রহণ না করতাম, লাম তাকিদ বলা হয়। আরবিতে লাম তাকিদ মানে কোনো সময় যে তার জন্য মেনে না নিতাম, তার সাথে না চলতাম, সেই দিন আফসোস করবে কোন ব্যক্তি? দেখতে হাত কামড়াবে, আফসোসে হাত কামড়াবে আর বলবে কি, হায় আমার আফসোস, আমি যদি ফুলান খলিলান, অমুক ব্যক্তিকে যদি খলিল হিসাবে, বন্ধু হিসেবে যদি গ্রহণ যদি না করতাম, দুনিয়ার বুকে ওই ব্যক্তিকে যদি আমি যদি বন্ধুরূপে যদি গ্রহণ যদি না করতাম, হায় আমার আফসোস। ওই বন্ধু সারাটা দিন আমাকে বিড়ির জন্য অফার করেছে, সারাটা দিন আমাকে নাচের জন্য অফার করেছে, সারাটা দিন বন্ধু কোথায় বন্ধু, এখানে চল বিশ্বকাপ খেলা হচ্ছে, বসে থেকে খেলা দেখতে হবে, ডিজিটাল পর্দা নিয়ে আসতে হবে। সেই বসেছি মাগরিবের সালাতের আগে বসেছি, মাগরিব চলে গেছে, এশা চলে গেছে, বন্ধুর সাথে কি আনন্দ করে বিশ্বকাপে খেলা দেখেছি, T20 ম্যাচ দেখেছি, কত কি দেখেছি। ওই বন্ধু আমাকে ডেকে নিয়ে গেছে, ওই বন্ধুর ওই বন্ধু আমাকে বিড়ি খাওয়ার জন্য নিয়ে গেছে। ওই বন্ধু বলছে, এই বন্ধু তাড়াতাড়ি আসো, স্কুলের ছুটি হয়েছে, অমুকের মেয়ে দেখতে হবে।
ওই বান্ধবীকে দেখতে হবে, তোর গার্লফ্রেন্ডকে দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি করে আমাকে তার সাথে জোরে নিয়ে চলেছে। অথচ মাগরিবের সালাত আদায় করেছি, মাগরিবের সালাতের আজান দেওয়া হয়েছে, এশার সালাতের আজান দেওয়া হয়েছে, যেই বন্ধু আমাকে ডেকে নিয়ে গিয়ে একত্রে বসে চা খেলাম, এরকম পার্টি করলাম, সমস্ত কিছু করলাম, ওই বন্ধুর সাথে বিশ্বকাপ খেলা দেখলাম, টি-20 খেলা দেখলাম, অনেক কিছু দেখলাম। যখন সালাতের সময় গেছিল ওই বন্ধু আমাকে সালাতের জন্য আহ্বান করে। আমার আফসোস, কেন আমি বন্ধুকে গ্রহণ করলাম? ওই বন্ধু দুনিয়ার সব বললো, কিন্তু যখন সালাতের কথা বললো, আজান যখন দিল, ওই বন্ধু আমাকে সালাতের জন্য ডাকেনি, যার ফলে বেনামাজি থেকে গেলাম। অনেক নামাজিও ওই পথে গিয়ে না ডাকার কারণে কখন যে মাগরিবের সালাত ছুটে গেছে, কখন যে এশার সময় চলে এসেছে, তার হিসাবই নেই তার কাছে। এমন কাজের সাথে জড়িত চলে যাচ্ছে, বুড়িদহ চলে যাচ্ছে, আপনার কি এখানে মেলা, বুঝিসর মেলা চলে যাচ্ছে, বন্ধু ডেকে নিয়ে চলে যাচ্ছে। একদিকে তো বন্ধু নিয়ে যাচ্ছে, ক্ষতি করতেছে, অপরদিকে নিজের বাপ হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। বাবা চলো বুঝিসর মেলাতে চল, কি লাকুটগুলা দেখবো, এই দেখবো, সেই দেখবো, বাপে টেনে নিয়ে যাচ্ছে তার ছেলে। মানে কি ওখানে গেলে কি জান্নাতে টিকিট পাওয়া যায় নাকি? কেন টেনে নিয়ে যাচ্ছেন আপনার বাপ? আপনি কেমন বন্ধু, কেমন বন্ধু, কেমন পিতা আপনি? বাজারে তো গেলেই তো কবুল হাজার সব পাবেন নাকি? তো প্রত্যেক দিন আপনার ছেলেকে বাজারে টেনে নিয়ে যাচ্ছে, এখানে মসজিদে নিয়ে আসছেন না। হায় আমার আফসোস, ওই বন্ধু দুনিয়ার সমস্ত ক্ষেত্রে আমাকে নিয়ে গেছে, কিন্তু যেটা দিয়ে আজকে আমি নাজাত পেতাম সেই ক্ষেত্রে সে নিয়ে যায় না। ওই বা প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে নিয়ে গেছে, আমাকে থুয়ে, আমাকে নাতে পুরো কিছুই খাই নাই। দাওয়াত দিয়েছে, বিয়ের দাওয়াত দিয়েছে, সে একা একাই যায় নাই, ছেলেকে পর্যন্ত নিয়ে গেছে। ছেলে যায়, সেও যায়নি, স্ত্রী যায়নি, সেও যায়নি, শুধু একা বলেছে তাই সে দাওয়াত খেতে যায়নি। পরিবার সবাইকে বলতে হতো, বলেনি সে দাওয়াত খেতে যায়নি। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার পিতা, আমার বন্ধু নিয়ে গেছে। যেই জায়গায় নিয়ে গেলে এই মসজিদ, এখানে হাত ধরে নিয়ে আসতে পারে, লজ্জা লাগে, সরম লাগে, লজ্জা লাগে, সরম লাগে। এটা শয়তান, পিতা হচ্ছে শয়তান, বন্ধু হচ্ছে শয়তান। আমার বক্তব্য নয়, কোরআনের বক্তব্য। সেই দিন আফসোস করবে আর বলবে, হাই আমার আফসোস, আমি যদি ওই ব্যক্তির বন্ধুরূপে যদি গ্রহণ যদি না করতাম, কেন তাকে আমি বন্ধুরূপে গ্রহণ করলাম? আফসোস করছে, হাত কামড়াচ্ছে, বলছে কেন তাকে বন্ধুরূপে গ্রহণ করলাম। লাকাদ উযাল্লানি, অবশ্যই ওই বন্ধু আমাকে উযাল্লানি মানে পথভ্রষ্ট করেছে। ওই বন্ধু আমাকে খারাপ দিকে নিয়ে চলে গেছে। আমি মেয়ের সাথে কথাই বলতাম না, কিন্তু ওই বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে আমি ওর রিলেশনের সাথে জড়িত, আমি ওর রিলেশনের সাথে জড়িত, আমি ওই পাপ কাজের সাথে জড়িত। একজন অন্যায় করতেছে আর তার আপনার পাহারা দিচ্ছে তার এক বন্ধু, করতে করতে এক সময় সেও পাপের সাথে জড়িত। সে হয়তো এখন বিড়ি খাচ্ছে না, কিন্তু তার বন্ধু তাকে ডেকে নিয়ে গেছে, বিড়ি খাচ্ছে, তাসের আড্ডায় বসেছে, জোয়ার আড্ডায় বসেছে। একদিন আস্তে আস্তে সেও তার সাথে জড়িত। সে থেকে কত প্রশ্ন, একটা টান মেরে দেয়, সেই একটা, ওই এক টান সারা দিন সে টানের উপরে আসে একটা। এই বন্ধু সে বলতেছেন রি উযাল্লানি, নি মানে আমাকে, উযাল্লানি মানে সে, ওই বন্ধু আমাকে পথভ্রষ্ট করেছে, বন্ধু আমাকে নষ্ট করছে। এই কথা বলে কি মাপ পাবে? কাল কিয়ামতের দিন এই কথা বলে কি মাপ পাওয়া যাবে? ওই হুজুর বলেছে ফরজ সালাতে সম্মিলিত মুনাজাত করো, যা হবে আমি দেখিনি, বলে না? তোর ওই আলমের কথা শুনেই তো আমি এটা ছাড়িনি হুজুর। আল্লাহর কাছে গিয়ে যদি এই কথা যদি বলেন, মাপ পাবেন? মাপ পাবেন না। উযাল্লানি, এই বন্ধু পথভ্রষ্ট করছে। আন যিকরি, আন মানে হতে, যিকরি মানে আপনার স্মরণ। এই বন্ধু আমাকে পথভ্রষ্ট করেছে এবং আপনার জিকির হতে, আপনার স্মরণ হতে সে আমাকে দূরে রেখেছে। অবস্থা দেখে আপনার ছেলের বন্ধুর দিকে লক্ষ্য করেন, দাঁড়িয়ে পেশাব করে, পানিও নেই, ওটা হচ্ছে আপনার ছেলের বন্ধু। এবং যে সমস্ত নামাজি বন্ধু রয়েছে তাদের আবার আহ্বান কিরকম জানেন? 5 জন নামাজ, একটা 5 জন বন্ধু একত্রে হলো, একত্রে বসে চা খেলো, একত্রে বসে বিস্কুট খেলো, একত্রে বসে মুড়ি খেলো, সব কিছু। ওর ভিতরে একজন আছে নামাজি। ওর কয়জন আছে? একজন আছে নামাজি। আসরের সালাতের জন্য আযান দিয়ে দেওয়া হয়েছে, বন্ধু থাক, বন্ধু আমি নামাজে যাই, বন্ধু তোরা থাক, কোথায় যাবো আমি? বলতে পারেন বন্ধু স নামাজে যাই, এই কথা বলে, বন্ধু তোরা থাক, আমি কোথায় যাই? আন যিকরি, তাকে জিকির হতে দূরে রেখেছে। ওই বন্ধু নামাজি, ওকে নামাজের আহ্বান না করে বন্ধুরা থাকেন, নামাজটা পড়ে আসে কেন? আমরা থাকবে কেন? একত্রে বেশি এত কিছু করলেন আপনি, এত কিছু করলেন, আর তাকে সালাতের আহ্বান করতে পারলেন আপনি? নামাজের আহ্বান করতে পারলেন না?
সেই দিন আফসোস করে বলছেন ওই 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 নামাজে আমাকে পথভ্রষ্ট করছে, নামাজের জন্য আমাকে বলে না, এই বন্ধু তুই নামাজ না তোর সাথে ঘুরবো না বন্ধু, দাঁড়িয়ে না তোর সাথে ঘুরবো না বন্ধু, আমি এরকম কথা বলে না। বলছে আমাদের পাপের জন্য খুবই মিল, নেকির জন্য আমাদের কোনো মিল, নেকির জন্য মিল। ওই বন্ধু কোরআন পড়তে এখানে আসেন, আরেক বন্ধুকে সে ডাকে না, এই বন্ধু আমরা কোরআন শিখি, চল গিয়ে কোরআন শিখি। অথচ ওই বন্ধু পাপের কাজের জন্য একত্র ডেকে নিয়েছে। তাই সেদিন আফসোস করবে আর বলবে সে আমাকে পথভ্রষ্ট করেছে, পাশাপাশি আনদিকরি আপনার জিকির হতে সে আমাকে দূরে সরেছে। বাদা ইজানি ওয়াকানা শাইতান, এটা শয়তান বলছে, ওয়াকানা শাইতানুল ইনসানি ফুহুলা ওয়াকালা রাসূলা। আল্লাহু আকবার। এখানে এমন কিছু কথা রয়েছে, আপনি যদি একটু যদি বিবেক যদি থাকে তাহলে একটু বোঝার চেষ্টা করবেন, একটু ভাবার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কি বলছেন? সে বলছেন যে আমার নিকট উপদেশ আসার পরেও এই বন্ধু আমাকে বলে নাই, এই উপদেশের কথা বলে নাই, এই বন্ধু আমাকে পথভ্রষ্ট করেছে। আর শয়তান তো মানুষের জন্য মহা প্রতারক। শয়তান কি? মহা প্রতারক, ধোঁকাবাজ। আপনার এই বন্ধু হচ্ছে কি? ধোঁকাবাজ। যেই বন্ধুর কথা, যেই বন্ধুর দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় না, বুঝতে হবে ওই বন্ধু হচ্ছে শয়তান। যেই বন্ধুর দিকে তাকালে শয়তানি চিন্তা চেতনা জাগে, শুধু বন্ধুর ক্ষেত্রে লাগে না, বান্ধবীর ক্ষেত্রে লাগে। যেই বান্ধবীর দিকে তাকালে শয়তানি চিন্তা চেতনা জাগে, বুঝতে হবে ওটা বান্ধবী নয়, ওটা শয়তান। আল্লাহ বুঝতে এটা প্রতারক, আপনাকে ধোঁকা দিবে, আপনাকে নষ্ট করে ছেড়ে দিবে। ওই নারী আপনাকে নষ্ট করে ছেড়ে দেবে। আল্লাহ রাসূল বলছেন ইন্নাফি তুদবির ফি সূরাতিশ শয়তান, নারীরা হচ্ছে শয়তানের আকৃতিতে আগমন করে। এই সমস্ত নারীরা, এই সমস্ত ফ্রেন্ড বন্ধু বান্ধবীরা একত্রে যে পিকনিকে যাচ্ছে, একত্রে যে শিক্ষা সফরে যাচ্ছে, বুঝতে পারো শিক্ষা সফর নয়, ওটা হচ্ছে শয়তানের সফর। শিক্ষা সফর নয়, ওটা কিভাবে শিক্ষা সফর হয়? একত্রে নারী পুরুষ একসাথে চলে যাচ্ছে, মাহারাম নাই। আপনি যদি হজও যদি করতে চান, মাহারাম ছাড়া হজ করা যাবে না। আপনার হজের সমস্ত কিছু কমপ্লিট, আপনি মহিলা, বালেগা মহিলা, আপনার যদি মাহারাম ব্যক্তি যদি না থাকে, আপনি হজ পর্যন্ত করতে পারবেন। হজ করতে পারবেন না, শিক্ষা সফরে যেতে পারবেন? তাই আপনি বলছেন ওই যে অমুকের বেটা আমার মাহারাম। মাহারাম নাকি? মাহারাম নয়, হারাম করে ছেড়ে দিবে, আপনাকে হারাম করে ছেড়ে দেবে। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দেন। আল্লাহ যেটি বলছি, আল্লাহ বলছেন ওয়াকানা শাইতান, এইগুলো হচ্ছে তামাম শয়তান। এরা বন্ধু ছিল না, এটা শয়তান ছিল। সব সময় খারাপ কাজের জন্য উপদেশ দেয়, সব সময়। আর সব সময় দেখবেন দুইজন বন্ধু তিনজন মধ্যে একত্র হলে সবসময় শয়তানি কথাই তাদের। দুইজন নারী তিনজন নারী যখন একত্র হয়, দেখবেন শয়তানি কথাই তাদের ভিতরে হয়, শয়তানি গল্প হয়। আল্লাহ বলছেন হচ্ছে শয়তানি দল। আর তারপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে বক্তব্য বললেন, এই বক্তব্য হচ্ছে কাদের বক্তব্য? এই শ্রেণীর যাদের গুণ রয়েছে এদের বক্তব্য। এখন আল্লাহ রাসূল কি বলেন এখন দেখা যায়। এতক্ষণ ওই ব্যক্তিদেরকে দেখে আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল আল্লাহ তোমার সুপারিশ চাই তো নাকি? সকলে তো আল্লাহ রাসূল সুপারিশ চাই, কিন্তু আল্লাহর রাসূল যদি আপনার বিপক্ষে চলে যায় তাহলে আপনার আবার কি অবস্থা হবে? যে রাসূলের সুপারিশ ব্যতীত আপনি আমি জান্নাতে যেতে পারবো না, সে রাসূল যদি উল্টা যদি অভিযোগ দায়ের করে তাহলে আপনার কি পরিণাম হবে? সেই দিন আল্লাহর রাসূল আপনার প্রতি অভিযোগ দায়ের করবে। কি অভিযোগ দায়ের করবেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বালা, এবং সেই দিন বলবেন ক্বালা, একজন ব্যক্তি বলবেন, কুলু মানে তার সকল ব্যক্তি বলবেন, ক্বালা মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ সরাসরি বলেছেন ওয়া ক্বালা রাসূলু, সেই দিন রাসূল বলবেন। আমাদের রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের দিন সেই দিন রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, হে আমার লালন পালন করে আল্লাহ, আমি বলতেছি ইন্না কওমি, নিশ্চয় কওম মানে আমার জাতি, আমার উম্মত, এই জাতি, এই উম্মত আত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই সম্প্রদায় তো সেই সম্প্রদায়, এই উম্মত তো সেই উম্মত। এটা উম্মতে মুহাম্মাদি দাবি করতেছে, মানে এ হচ্ছে আমার উম্মত, অথচ হাযাল কুরআন মাহজুরা, এ তো কোরআনকে পরিত্যাজ্য ব্যস্ত করেছে, পরিত্যাজ্য করেছে। আল্লাহ আমি ফরিয়াদ করতেছি, আমি এর প্রতি অভিযোগ দায়ের করছি, এই উম্মত দাবি করতেছে অথচ কোরআন পড়তে পারে না, কোরআন পরিত্যাজ্য করছে। কিভাবে উম্মত দাবি করতে পারে? সুতরাং সে আমার উম্মত নয়, সে আমার উম্মত
নয়। আল্লাহর রাসূল যদি বলে সে আমার উম্মত নয়, আর মুক্তির কোনো পথ আছে? আর হিসাব নিকাশের দরকার আছে? দিনী ভাই, এই দিনী উসুল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, আল্লাহ রাসূল যেটা বলবেন, আল কুরআন মাহজুর, ওই ব্যক্তিকে কোরআনকে পরিত্যাজ্য করেছে। কোরআনকে পরিত্যাজ্য করা মানে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন কোরআনকে পরিত্যাজ্য করা হয় পাঁচভাবে। কয়ভাবে? পাঁচভাবে। এক, কোরআন না শোনা। কোরআন কি? না শোনা। কোরআন না শোনা মানে ওই ব্যক্তি কোরআন পরিত্যাজ্য করেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে কাল কিয়ামতের দিন স্বয়ং আল্লাহর রাসূল অভিযোগ দেয়, এমন উম্মত হতেই পারে। কিভাবে উম্মত দাবি করে? এক, কোরআন না শোনা। দুই, কোরআন না পড়া। কোরআন না পড়া, আপনি যদি কোরআন যদি না জানেন, পড়তে পারবেন? তাহলে কোরআন শিখা ফরজ ছিল কি ছিল না? তারপরে কোরআন শিখতে পারলেন না কেন? তাহলে আল্লাহর রাসূল আপনার পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? আজও সময় আছে, এখনো সময় আছে। দুনিয়া সব পড়তে পারে, কোরআন পড়তে পারে। নাজাত বা খুবই কঠিন, খুবই কঠিন। কি জন্য? আমরা জন্মগত থেকে মুসলিম, জন্মগতভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নয় 60 বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান আনতে হয়েছে। যে সমস্ত সাহাবায়ে কেরাম 60 বছর 70 বছর পরে ইমান এনেছেন, তারা এত কষ্ট করে কোরআন শিক্ষা গ্রহণ করছেন, এত কষ্ট করে তারা কোরআন করছেন। আর আপনি আমি হচ্ছে জন্মগতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আর আপনি আমি যদি বলি আমি কোরআন পড়তে পারি না, হবে? কথা বলুন, হবে? আপনি জন্মগতভাবে বাংলাদেশি, আপনি যদি বলেন বাংলা ভাষা জানি না, তাহলে কি বলবে মানুষ? কি বলবে? পাগল। না হলে সে এলম নষ্ট হয়েছে, মাথা নষ্ট হয়েছে, সে বাংলা বুঝে না। জন্মগতভাবে 60 বছর বাংলাদেশে আছে, অথচ পানি বুঝে না, ভাত বুঝে না, এগুলো বোঝে না। তাহলে আপনি জন্মগতভাবে মুসলমান, জন্মগতভাবে উম্মতে মুহাম্মাদের দাবি করেন, আর আপনি কোরআন জানেন না। নাজাত পাওয়া যাবে? আল্লাহর নিকটে ফরিয়াদ করে নাজাত পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। এরকম নয় যে আপনি কোরআনও পারেন আর কিছু বুঝতে পারেন, এরকম তো না। আপনি অন্যান্য সব কিছু বুঝেন না কি কোরআন? তাই ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, এক, কোরআনটাকে না শোনা। এখানে বসেছেন, কোরআনের আলোচনা হচ্ছে, শোনা বাদ দিয়ে আপনি অন্য চিন্তা করতেছেন। দুই, কোরআনটাকে না পড়া। না পড়া মানে ওই ব্যক্তি কোরআন না জানা, কোরআনই পড়তে পারে না। তিন, কোরআন পড়ে অনেক ছেলে কিন্তু না বুঝে পড়ে। এই ব্যক্তিকে আল্লাহ রাসূল এই পরিত্যাগ করেছে। কোরআন না বুঝে যদি আপনি কোরআন পড়েন, কোরআন আপনি হেদায়েত দিবে? হেদায়েত দিবে? কখনোই দিতে পারে না। যেই জিনিস বুঝে পড়া হয় না, সেই জিনিস থেকে কোনো এলেম অর্জন করা যায় না। এই সম্পর্কে অনেক দীর্ঘ আলোচনা আছে। যেই জিনিস বুঝে পড়া না, সেটা থেকে মুখ পর্যন্তই অন্তরের ভিতর প্রবেশ করে না। আর অন্তরের ভিতর প্রবেশ তখন করে যখন যে জিনিস মুখে পড়বেন পাশাপাশি বুঝে পড়বেন, তখন সেটা ভিতরে থাকে। ওটাই হচ্ছে এলেম। আর যেটা মুখে মুখে পড়ায় ওটা এলেম নয়, সাময়িক এলেম, মুখ পর্যন্ত। এটার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, এরা হচ্ছে জাহান্নামের কুকুর, যাদের শুধু মুখ পর্যন্ত এলেম থাকে, কোরআন থাকে। খারেজি সম্পর্কে আলোচনায় বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে, যাদের কোরআন কণ্ঠনালীর নিচে যাবে, অথচ কোরআনের হাতে কণ্ঠনালীর নিচে যাবে না, এটা জাহান্নামের কুকুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝে পড়ার জন্য এসেছে। কোরআন না বুঝে কেন আপনি পড়বেন? একটা পড়েন, বুঝে পড়েন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, সে আমল করার চেষ্টা করেন। কোরআন তো এই জন্য এসেছে। সাহাবায়ে কেরাম একটা আয়াত জানতেন, জানার পরে তার মধ্যে আমল করতেন, তারপরে আবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আল্লাহ আর একটা শিক্ষা দেন। আর একটা জানতেন, তারপরে আমল করতেন, তারপরে সে আমল করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন। আর আমরা না জেনে কোরআনের হাফেজ, কোনো মূল্য হবে না, কোনো মূল্য হবে না। তাই তিনি বলছেন, না বুঝা এই ব্যক্তির ব্যাপারেও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দায়ী করবেন। চার, এর বিধান মানা হতে বিরত থাকা। অনেকে কোরআন পড়তেও পারে, বুঝতেও পারে, কিন্তু বিধান মানে না। বয়সে কোরআন কি করছে? পরিত্যাগ করেছে, মানে বিধানটাকে কি করছে? লঙ্ঘন করছে, মানে পরিত্যাগ করেছে। আপনি কোরআনের বিধান অনুযায়ী বলতেছেন এই সুদের বিষয়ে আয়াত মানা যায়, এখন সুদ ছাড়া চলা যায় হুজুর? আপনাকে 10 টাকা ধার ছিল, আপনি দেন না, কিস্তিতে গেলে এমনিতে দিয়ে দেন। কত টাকা নেবেন কিস্তি থেকে? আর এই চরিত্রটা নষ্ট করছেন তা আপনি। এই চরিত্র নষ্ট করছে মুসলমানেরাই। ধারের বিধান ছিল, ধার তারা দিতেন, আপনি ধার নিলেন, নেওয়ার পরে 1 বছর 2 বছর যাওয়ার পরে বলছেন আমি টাকাই নিই ওর কাছ থেকে, তাহলে দিবে কিভাবে আপনাকে? আসলে মুসলমান দাড়ি টুপি দেখে দেওয়া হয়েছিল।
যার কারণে এই সমস্ত ইবাদত বন্দেগী ইবাদতগুলো পালন করা যায় না। কেউ যদি নিয়ত করে যায় পালন করতে পারে না, আপনার কারণ, আমার কারণ, যেন কথা দিয়ে কথা রাখি না, কথা দিয়ে কথা রাখি না। 5 নম্বর বললেন অন্য আইন বা মতবাদকে কোরআনের উপর স্থান দেওয়া। অন্য আইন বা মতবাদকে কোরআনের উপরে স্থান দেওয়া, তার মানে ওই ব্যক্তি কোরআনটাকে পরিত্যাগ করছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন তার ব্যাপারে অভিযোগ দায়ের করবেন। আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে অভিযোগ দায়ের করবেন কাল কিয়ামতের দিন, কিয়ামত হয়েও যদি যায় কিয়ামত পর্যন্ত এবং একবারে হিসাব নিকাশ পর্যন্ত আর কোনো কিছু দরকার হবে না যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যদি বিরুদ্ধে চলে। কোনো কিছুতে কোনো আমল দিয়ে আর কাজ আসবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন মান আরাদা আন যিকরি, মান আর যে ব্যক্তি আরাজা মানে মুখ ফিরিয়ে নিবে, মুখটাকে ফিরিয়ে নিবে। কে আন যিকরি মানে আমার স্মরণ হতে। জিকির বলতে কাকে বোঝানো হয়েছে? কোরআনকে। জিকির বলতে কোরআনকে। জিকির মানে হচ্ছে অনেক অর্থবহ শব্দ। জিক্রি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানে আরাজা আর যে ব্যক্তি মুখ ফিরে নিবে আন জিক্রি আমার স্মরণ হতে। আল্লাহর স্মরণ মসজিদে এখানে এসেছেন, তার স্মরণ করতে হবে। এই নামাজ হতে যে ব্যক্তি দূরে সরে যাবে, মুখটাকে ফিরিয়ে নিবে, কোরআন হতে মুখটাকে ফিরে নিবে। কোরআন হতে মুখটা ফিরে আপনি নেননি, 1 মাস পর্যন্ত পাকে পড়ে আছে, পড়েন না, মুখ ফিরে নিলেন না আপনি? 1 বছর হয়ে যাচ্ছে, কোরআনের দিকে তাকিয়েও দেখেন না আপনি, তাহলে মুখটা কি করলেন? ফিরে নিলেন। আল্লাহ বলছেন, তারপরে বলছেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, নিশ্চয় তার জীবনটা হবে সংকুচিতময় জীবন। সংকুচিত করে দাও তার জীবন, মানে মাইনাস করে দাও তার জীবন, একবার সংকুচিত জীবন হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া নাশহরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর এই ব্যক্তি কাল কিয়ামতের দিন কোরআনকে না দেখার কারণে, কোরআনকে না পড়ার কারণে, কোরআন পড়তে পারে কিন্তু পড়ে না, ওই টাকাই তুলে রেখেছে, যার কারণে কাল কিয়ামতের দিন এই ব্যক্তি অন্ধ অবস্থায়, অন্ধ অবস্থায় আমা। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলছেন অন্ধ অবস্থায় উঠবে মানে সে চোখে দেখবে কিন্তু আগুন ছাড়া কিছু দেখতে পাবে, একটাই জিনিসই দেখবে সেটা জাহান্নামের আগুন, মানে অন্ধ, অন্য কিছু দেখতে পাচ্ছে না। আমরা দেখেন না কোনো জিনিস তুই অন্ধ হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছ না বলি না, তার মানে ওই জিনিসই দেখে আর কি সে দেখতে পাচ্ছে না, বা ওই পথ সে দেখতে পাচ্ছে না। তো ওই আগুন ছাড়া একটা ভালো জায়গায় আছে, তারপরে দেখছে আগুন আগুন আগুন, তাই সে অন্ধ অবস্থায় উঠবে মানে হয়তো বা একেবারে অন্ধ হতে পারে, হয়তো সে দেখতেছে কিন্তু আগুন ছাড়তে সে দেখতেছে। তাই আল্লাহ বলছে এই ব্যক্তির অপরাধ কি? সে আল্লাহর জিকির হতে মুখ ফিরে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকিরটাকে নাজিল করেছি, কোরআনটাকে নাজিল করেছি। জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে। আপনি কি কোরআন থেকে মুখ ফিরে নেননি? একটু চিন্তা ভাবনা করে দেখুন তো। প্রত্যেকটা দিনের জন্য মোবাইল টিভি, প্রত্যেকটা দিনের জন্য সব কিছু আমরা করি, কিন্তু প্রত্যেকটা দিনের জন্য আমরা কোরআনের দিকে তাকিয়ে দেখেছি? প্রত্যেকটা সপ্তাহের জন্য কোরআনের দিকে তাকিয়ে দেখেছি? আমরা দিনেও কোরআন দেখিনি, রাতেও কোরআন দেখিনি, সপ্তাহ চলে গেল কোরআনের দিকে তাকিয়েও দেখিনি, মাস চলে গেল কোরআনের দিকে তাকিয়ে দেখিনি, বছর চলে গেল কোরআনের দিকে তাকিয়ে দেখিনি, 40 বছর হতে বাকি হলো আজও কোরআনের দিকে তাকিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষেপের কারণে বলছি, আর একটা মোটামুটি আয়াত বলে আমার আলোচনা শেষ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় সংক্ষেপের কারণে শুধু অনুবাদ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমরা ইচ্ছা করলে, আমরা যদি ইচ্ছা করি, আল্লাহ বলছেন আমি যদি ইচ্ছা করি তাহলে কোরআন দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম। এই যে ব্যক্তিরা আজকে জাহান্নামীকে আফসোস করতেছে কোরআন না পড়ার কারণে, কোরআন না জানার কারণে, আল্লাহ বলতেছেন আমি যদি ইচ্ছা করতাম তাদেরকে কোরআন দ্বারা উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু আমি ইচ্ছা করেছি। কিন্তু সমস্যা কি? এই সমস্ত গুণের লোক, এই সমস্ত ব্যক্তি যারা কোরআন পড়তে পারে না, তাদের কয়েকটা গুণ উল্লেখ করছেন। দেখেন, মিলিয়ে দেখেন, যারা কোরআন পড়তে পারে না তাদের ভিতরে গুণ আছে কিনা। আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে কোরআন শিখে তাকে সম্মানিত করতাম, উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে জমিনের প্রতি ঝুঁকে পড়ে। সে শুধু চায় দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ার কারণে সে কোরআন পড়তে পারে, কোরআন শিখতে পারে না। তার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, তার ছেলে উর্দুতে কথা বলতে পারে, তার ছেলে ফার্সিতে কথা বলতে পারে, সে ইংরেজিতে অনার্স করেছে, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছে, সব কিছু বায়োলজি সব কিছু বুঝে, কিন্তু না এটাতে সে দুনিয়া কামাই করে। কি করবে? দুনিয়া কামাই করবে। তার টার্গেট ইঞ্জিনিয়ারিং বানিয়ে পরবর্তী জীবন সুখময় হবে। বস থেকে খাবো, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেখা, শুধু চাই দুনিয়া।
যার কারণে তাকে কোরআন আল্লাহ শিক্ষা দেন না। আল্লাহ চাইছেন তাকে উচ্চ মর্যাদা করতে, তিনি বলছেন কিন্তু সে জমিনের মধ্যে ঝুঁকে পড়েছে, ওই কোরআন শিখতে পারবে না কতক্ষণ না যতক্ষণ না কবরের সাথে জড়িত না। শুধু প্রতিযোগী হচ্ছে সে, ওর ছেলে এটা করেছে, আমার ছেলে তার সাথে বড় প্রতিযোগী করে তুলতে হবে। উনি যদি ওনার ছেলে যদি MBBS ডাক্তার হয়, তার চাইতে বড় যদি কিছু থাকে আমি সেটা তৈরি করবো, এই প্রতিযোগিতায় লিখতো। তার যদি একতলা যদি বাড়ি থাকে আমি 2তলা বাড়ি তৈরি করবো, তার বাড়িতে যদি ইটের বাড়ি হয় আমি টাইলস দিয়ে বাড়ি করবো, ইত্যাদি প্রতিযোগী রূপে তারা শুধু চাই দুনিয়া। যার কারণে কোরআন দিয়ে আমি সম্মানিত করিনি, মর্যাদায় উত্তীর্ণ করিনি। সুতরাং এই আয়াত প্রমাণ করছে যারা শুধু দুনিয়ায় চায় তারাই কোরআন হতে বিমুখ থাকে। যারা শুধু দুনিয়ায় চান তারাই আজও কোরআন করতে পারে নাই, কোরআন শিখতে পারে নাই। আজও যদি আপনি যদি কোরআন শিখতে যদি না পারেন, কোরআন পড়তে যদি না পারেন, বুঝতে হবে আপনার ভিতর টার্গেট শুধু দুনিয়া অর্জন। দুনিয়ার জন্য সময় আছে, কোরআন পড়ার জন্য সময় আপনার নাই। এই যে সকালে বের হয়েছে, কত যে চিন্তা চেতনা নিয়ে বের হয়েছে, ওই চিন্তার ভিতরে একটা ফাঁকা জায়গা হয় নাই, যে ওই চিন্তার ভিতরে একটু জায়গা হয় নাই যে সমস্ত কিছুর বিনিময়ে হলেও করবো এখান থেকে 10টা মিনিট কোরআন শিখব, এই চিন্তা আপনার ভিতর নাই। এতটুকু এলেমের ভিতরে ফাঁক আল্লাহ রাখেন নাই, আপনি সেই ফাঁক দিতে পারেন নাই। তাই যার কারণ কি জন্য আপনি শুধু দুনিয়া চাই। তারপরে আল্লাহ বলতেছেন দিন এবং তারা প্রবৃত্তির অনুসরণ করে ইচ্ছা অনুযায়ী চলে। তাহলে 2টা অপরাধের কারণে, 2টা অপরাধ যাদের ভিতর থাকবে তারা কোরআন শিখতে পারবে না, কোরআন বুঝতে পারবে না। 1 কি দুনিয়ার অতিরিক্ত লোভ লালসা, 2 কি নিজের ইচ্ছা অনুযায়ী চল, প্রবৃত্তির অনুসরণ করে। তারপর আল্লাহ তাআলা বলছেন এরা তো মানুষ নয়, আল্লাহ বলছেন, আমার বক্তব্য নয়। কামাসালিল কাল, আল্লাহ বলছেন যে কামাসালু কামাসিলিল কাল, আল্লাহ বলছেন এরা মানুষ নয়। এরা কিভাবে মানুষ হয়, কিভাবে এরা মানুষ হয়? যার টার্গেটে শুধু দুনিয়া, যার টার্গেট ইচ্ছা অনুযায়ী চলো, কোনো হিসাব নিকাশে বাড়াই করে না, আদেশ নিষেধ মানে না, ইচ্ছা অনুযায়ী চলাফেরা করে। আল্লাহ বলছেন এরা মানুষ নয়, এদের উদাহরণ হচ্ছে এরা হচ্ছে কুকুর। কোরআনের বক্তব্য সরাসরি হচ্ছে কুকুর। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার উপর বোঝা চাপালে সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে। কুকুরের বৈশিষ্ট্য কি? বোঝা যদি চাপিয়ে দেন তেলেও দেখবেন জিহ্বা বের করেই আছে, হাঁপাতে আছে। তারপর আল্লাহ বলছেন এবং যদি বোঝা যদি নাও চাপিয়ে দেন তারপরে দেখবেন জিহ্বা বের করেই আছে, হাঁপাতেই আছে। এদের বৈশিষ্ট্য হচ্ছে কুকুর। হচ্ছে কুকুরের সাথে আল্লাহ তুলনা করে বলছেন ওদের যতই সম্পদ দেন না কেন, যতই অর্থ দিক না কেন, দেখবেন মুখ এনে বের করেই আসলে আরো দরকার, আরো দরকার। না থাকলে তো দৌড়বে, এটা তো স্বাভাবিক। তাহলে এদের আল্লাহ রাব্বুল কুকুরের সাথে তুলনা করছেন। তারপরে বলছেন সে সম্প্রদায় আমাদের নিদর্শন সহ মিথ্যারোপ করে, তাদের অবস্থা এইরূপ। সুতরাং আপনি বৃত্তান্তগুলো বর্ণনা করুন যাতে করে তারা একটু চিন্তা ভাবনা করে। তিনি ভাই আল্লাহ বলছেন এইগুলো বর্ণনা করার জন্য আমি বর্ণনা করে আমাদের আল্লাহ রাব্বুল বোঝার তৌফিক দান করুন। সূরা আরাফ 7 নম্বর সূরার 176 নম্বর আয়াত, আর আগের যে আয়াতগুলো সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 26 থেকে 30 নম্বর আয়াত। সুতরাং এ সমস্ত আয়াতের মাধ্যমে কাল কিয়ামতের দিন মানুষ যে কারণে আফসোস করবে, একটা হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা, 2 নম্বর যে কারণে আফসোস করবে সেটা হচ্ছে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করা, অর্থাৎ বন্ধু নির্বাচনে ত্রুটি ভুলের কারণে কাল কিয়ামতের দিন আফসোস করবে। তারপরে কি কোরআন পড়তে না জানা, কোরআন না বোঝা, এর কারণ কাল কিয়ামতের দিন আফসোস করবে। এবং দুনিয়া লোভী ব্যক্তিরা এইগুলো গুণ হতে বর্জন থাকবে। দুনিয়া লোভী ব্যক্তিরা এবং তার ইচ্ছা অনুযায়ী চলে, তাদের উদাহরণ কুকুরের নেই আল্লাহ বললাম। এবং কুকুরের বৈশিষ্ট্য হচ্ছে সদা সর্বদা জিহ্বা বের করে থাকে, মানে সব সময় শুধু দুনিয়ায় বাড়ানোর প্রতিযোগিতায় তারা থাকে। আল্লাহ যতই দিক না কেন তারপর সে আল্লাহর নাফরমানি করে বলে যে আমার 1 তালা দিচ্ছে আমি 2 তালা করবো, আল্লাহর নাফরমানিমূলক কথা বলে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে এগুলো গুণ বর্জন করার তৌফিক দান করবে। সকলেই বলছে আল্লাহ আমিন। দুনিয়ামুখী না হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালমুখী করুন। সকলে বলছে আল্লাহ আমিন। পরকালমুখীতে সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের আমল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম জেনে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহ আমিন।